আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর 3.2 এর এই ঘনের অঙ্কগুলো করব। দেখো, একে দেওয়া আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আমরা 3.1 এ বর্গ নির্ণয় করেছিলাম, আর 3.2 এ বলছে যে ঘন নির্ণয় করতে। ঘন মানে হচ্ছে কিউব আর বর্গ হচ্ছে স্কোয়ার। যেহেতু আমাদের বলছে যে ঘন নির্ণয় করো, তাহলে আমরা এই সংখ্যাটার উপরে একটা কিউব দিব। তাহলে দেখো, প্রথমে লিখব 2x² + 3y² এর ঘন হোল কিউব। এখন দেখো, আমরা 2x² কে a ধরবো আর 3y² কে b ধরবো। তাহলে আমাদের সূত্র আসে a + b হোল কিউবের সূত্র। এই অঙ্কগুলোতে সবসময় মনে রাখবা মেইন সূত্র কাজ করে, মান নির্ণয়ের না। তাহলে আমরা দেখো সূত্র লিখতে পারি a³ + 3a² b। তাহলে a বলতে 2x² 3a² ইন্টু b, b বলতে 3y² 3ab², b বলতে 3y পুরোটা স্কোয়ার। এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, ঠিক আছে, প্লাস b³ b বলতে 3y² এই পুরোটা আর সূত্রের কিউব। এখন দেখো, আমরা সংখ্যাটাকে ভাঙাবো। 3 দুগুণে 2 এর উপরে কিউব করলে আসে 8, আর x এর উপরে গুণ করলে আসে 6, প্লাস 3 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণে 4 x⁴ ইন্টু এটা যা আছে তাই থাকবে 3y² প্লাস 3, এটা যা আছে সেম একইভাবে থাকবে 2x² ইন্টু, আবার দেখো এটার উপরে আমরা বর্গ করব। 3 3 9 y⁴ প্লাস 3 এর উপরে কিউব করলে আসে 27, y এর উপরে স্কোয়ার আছে তাহলে 6। এখন আমরা সবগুলা সংখ্যাকে একটু গুণ করে দিব। দেখো, 3 4 12, 3 12 36, মানে সংখ্যা দিয়ে সংখ্যাকে গুণ করব, রাশি দিয়ে রাশিকে, চিহ্ন দিয়ে চিহ্নকে। দেখো আবারও 3 দুগুণে 6 6 9 54, সংখ্যা দিয়ে সংখ্যাকে গুণ করলাম, আছে x² y⁴ প্লাস 27 y⁴ 6। এটি হচ্ছে অ্যান্সার। এখন আমরা ক্ষয়ের অঙ্কটা করব। ক্ষয়েও বলেছে যে এটাকে আমরা ঘন করতে। তাহলে আমরা লিখব 7m² - 2n এর ঘন। সেম ক্ষয়ের অঙ্কটার মতন নিয়ম ঠিক থাকবে, করব ঘন। তাহলে দেখো, এই যেটা দেওয়া আছে সেটা লিখব m² - 2n, ব্র্যাকেটের বাইরে হচ্ছে কিউব, তার মানে হচ্ছে ঘন। তাহলে 7m² কে আমরা এখন a ধরবো আর 2n কে b ধরবো। আবারও বলছি, 7m² পুরোটাকে a ধরবো আর 2n কে b ধরবো। তাহলে আমরা লিখতে পারি 7m² হোল কিউব, মানে a³ - 3a², a বলতে 7m² পুরোটা আর বাহির হচ্ছে সূত্রের স্কোয়ার, ab প্লাস 3ab² মাইনাস b³। দেখো, এখন আমরা কিউব দিয়ে গুণ করব। তাহলে 7 এর উপরে কিউব করলে আসে 343, m এর উপরে 6, 3 ঠিক থাকবে, 7 এর উপরে স্কোয়ার করলে 7 7 49, m⁴ 2n প্লাস এটা যা আছে সেম থাকবে। আবার 2 এর উপরে আমরা বর্গ করব, 4n² প্লাস 2 এর উপরে মানে কিউব করলে আসে 8n³। এখন দেখো, এটা প্রথমটা যা আছে তাই থাকবে, মাইনাস এই 3
49 আর 2 একসাথে তিনোটাকে গুণ করব, তাহলে আসে 294 m⁴ ইন্টু n প্লাস এই 3 7 4কে একসাথে গুণ করব, আসে 84 m² n² প্লাস 8 n³ এটাই অ্যান্সার। এখন আমরা ঘয়ের অঙ্কটা করব সেম একই নিয়মে। এখানে আগে দেখো 2টা ছিল, এখন হচ্ছে 3টা। তাহলে আমরা প্রথম 2টাকে a ধরবো, পরেরটাকে b ধরবো। তাহলে দেখো আগে আমরা এটাকে ঘন করে নেই, কিউব। এখন দেখো এই পুরোটাকে কিন্তু আমরা a ধরবো, 2a - b, এই পুরোটাকে a ধরবো, আর c 3c কে b ধরবো। তাহলে প্রথমে দেখো আমরা একটু ভেঙে নেই, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম 2a - b, এই পুরোটাকে a ধরতে হবে আর 3c কে b ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র আসে a - b হোল কিউব। তাহলে আমরা লিখব a স্কয়ার a কিউব মাইনাস 3a স্কয়ার। a বলতে কিন্তু 2a - b পুরোটা, বারবার বলছি, 3c প্লাস 3a b স্কয়ার মাইনাস 3c হোল কিউব মানে b কিউব। দেখো প্রথমটা আবার আমাদের সূত্র আসে 2a কে a ধরলে আর b কে v ধরলে, তাহলে আসে a - b হোল কিউবের সূত্র আসে, আবারও সূত্র আসে। যতক্ষণ পর্যন্ত সূত্র আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সূত্র ভাঙাতে হবে, ঠিক আছে? তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে দেখো এইখানে সূত্র আসে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে আগে আমাদের সূত্রের কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে 3 আর 3c-টাকে আমরা একসাথে রাখলাম, আর 2a - b মানে 2a কে a আর b কে b ধরবো, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। তারপরে দেখো প্লাস 2a - b ঠিক থাকবে, 3-এর উপরে দেখো বর্গ করলে 3 × 9 মানে 9c স্কয়ার মাইনাস 3-এর উপরে কিউব করলে আসে 27 c কিউব। এখন দেখো আমরা সবগুলা ব্র্যাকেট ভাঙাবো, তাহলে 2-এর উপরে কিউব করলে আসে 8 a কিউব মাইনাস 3 2-এর উপর বর্গ করলে আসে 2 × 2 = 4 a স্কয়ার ইন্টু b প্লাস 3 × 2 = 6 a b স্কয়ার প্লাস b কিউব মাইনাস 3 × 3 = 9 c। এখন দেখো 2-এর উপর আবারও বর্গ, তাহলে 2 × 2 = 4 a স্কয়ার মাইনাস দুটোটা একসাথে গুণ করবা প্লাস দেখো এখানে ফার্স্টে কাজ করবা 3-এর সাথে 9 গুণ করবা, 3 নং 27 c স্কয়ার। দেখো ব্র্যাকেটের ভিতরে এখানে থাকে হচ্ছে 2a - b, 2a - b এটা ঠিক থাকবে, মাইনাস 27 c কিউব। এখন দেখো এটা a কিউব মাইনাস 3 × 4 = 12 a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার মাইনাস b কিউব
এখন দেখো 9c দিয়ে ভিতরের সবগুলোর সাথে আমাদের গুণ করতে হবে, মানে চিহ্ন দিয়ে চিহ্নগুলো গুণ করতে হবে। ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে ফেলি ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 9 দিয়ে সংখ্যা গুণ করব, রাশি দিয়ে রাশি, চিহ্ন দিয়ে চিহ্ন গুণ করতে হবে। তাহলে দেখো 9 দিয়ে 4কে আগে গুণ করব, 4 নং 36 a স্কয়ার c প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 4 নং 36 a b মাইনাস এ প্লাস এ মাইনাস 9 b স্কয়ার c প্লাস 27 c স্কয়ার দিয়ে ভিতরের দুটোটার সাথে গুণ করতে হবে। সেম একই নিয়মে সংখ্যা দিয়ে সংখ্যাকে গুণ করবা, রাশি দিয়ে রাশিকে। তাহলে 27 দুগুণে আসে 54 a c স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 27 b c স্কয়ার মাইনাস 27 c কিউব। দেখো এখন আমরা এই লাইনটাতেই উত্তর দিতে পারি, কিন্তু একটু সাজিয়ে লিখলে দেখতে সুন্দর লাগে, তার জন্য আমরা পরবর্তী লাইনটা একটু বাড়াবো। তাহলে দেখো একটু গুছিয়ে লিখলাম, কিউবের মানগুলো আগে লিখবা। তাহলে দেখো 8a কিউব মাইনাস b কিউব মাইনাস 27c কিউব। এখন এ জাতীয় এ বি জাতীয় যেগুলো আছে সেগুলোকে লিখবো। তাহলে 12a স্কয়ার b মাইনাস 36 a স্কয়ার c প্লাস 6ab স্কয়ার প্লাস 54 ac স্কয়ার মাইনাস 9b স্কয়ার c মাইনাস 27b c স্কয়ার